নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি পাউরুটি দিয়ে ইনস্ট্যান্ট বানানো একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি আপনাদের কোনো মিষ্টি খেতে ইচ্ছা করে, বাড়িতে দুধ আর পাউরুটি থাকলে আপনারা চটজলদি এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। পাউরুটির মিষ্টি বানানোর জন্য আমি মেন কী উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দেব। পাউরুটি তো লাগবেই, আছে হাফ কাপ গুঁড়ো দুধ, বড় চামচের 2 চামচ দুধের সর, পেস্তা, কাজু, অ্যালমন্ড, কিশমিশ আর অল্প একটু কেশর। কিশমিশ বাদে আমি কাজু বাদাম, অ্যালমন্ড বাদাম আর পেস্তা বাদাম মিক্সির জারে নিয়ে নিয়েছি। এটাকে আমি গুঁড়ো করে নেব। এবারে আমি একটা কাঁচের বড় বাটি নিয়েছি, তার মধ্যে দুধের সরটা দিয়ে দেব গুঁড়ো দুধ, 1 চামচ গুঁড়ো চিনি। গুঁড়ো দুধ মিষ্টি হয় বলে আমি চিনি গুঁড়ো বেশি ব্যবহার করলাম না। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, এখানে আর 1 চামচ গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেব বাদাম গুঁড়ো। বাদামটা খুব মিহি করে গুঁড়ো করে নিই, একটু দানা দানা রেখেছি, খাবার সময় দানাগুলো মুখে পড়লে খুবই ভালো লাগে। দিয়ে দেব কিশমিশ কুচি আর তার সাথে দেব কেশর। এবারে আমি সব কিছু ভালো করে মেখে নেব। সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এটা কিছুক্ষণ রেস্টে থাক, ততক্ষণ আমি পাউরুটিগুলো রেডি করে নিই। পাউরুটি আমি ছুরি দিয়ে ধারের অংশগুলো খালি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে আমি বেলনা দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। প্রত্যেকটা পাউরুটি আমি বেলনা দিয়ে হালকা হাতে এইভাবে বেলে চ্যাপ্টা করে নিয়েছি, যাতে পুর ভরার সময় রুটিগুলো না ভেঙে যায়। এবারে আমি গুঁড়ো দুধের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা পাউরুটির মধ্যিখানে দিয়ে দেব। মিশ্রণটা পাউরুটির মধ্যে ভালো করে বুলিয়ে নিয়েছি। এবারে আমি ধারে একটু জল বুলিয়ে দেব। পাউরুটির চারধারে আমি অল্প করে জল বুলিয়ে দিয়েছি। এবারে আমি রুটিটা ভাঁজ করে নেব। দুদিক খুব ভালো করে মুড়ে নিয়েছি যাতে পুর না বেরিয়ে যায়। এভাবে আমি প্রত্যেকটা রুটি রেডি করে নেব। প্রত্যেকটা পাউরুটি আমি রেডি করে নিয়েছি। এবারে মিষ্টিটা বানিয়ে নেব। এখানে আমি 500 গ্রাম ফুল ফ্যাট দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা একটু গরম হোক, ততক্ষণ আমি অন্য প্যানে পাউরুটিগুলো ভেজে নেব। কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল। ওই সাদা তেলের মধ্যেই দিয়ে দেব 1 চামচ ঘি। আপনারা চাইলে সম্পূর্ণ ঘি দিয়েও এই মিষ্টিটা বানাতে পারেন। ঘি তেল ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি পাউরুটিগুলো ভেজে নেব। লো ফ্লেমে ভাজবো। লো ফ্লেমে পাউরুটিগুলো লাল লাল করে ভেজে নেব। পাউরুটি লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি এগুলো তুলে নেব। মালাই বানানোর জন্য দুধ গরম করতে বসিয়েছিলাম। দুধ খুব ভালো করে ফুটতে শুরু হয়ে গেছে। আমি এখান থেকে 2 হাতা দুধ একটা বাটির মধ্যে তুলে নেব। মধ্যে দিয়ে দেব চিনি। আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি এখানে অবশ্যই ব্যবহার করতে পারেন। বাটির মধ্যে যে দুধটা আমি তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব 1 চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারের বদলে আপনারা কর্নফ্লাওয়ারও দুধে গুলে ব্যবহার করতে পারেন। এবারে আমি দুধের মধ্যে কাস্টার্ড পাউডার মেশানো দুধটা দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডার মেশানোর পর আমি দুধটা অনবরত নাড়তে থাকব। মালাই আমাদের একদম রেডি। এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে আরও বসে যাবে। সব শেষে দিয়ে দেব আমি হাফ চামচ এলাচ গুঁড়ো। দিয়ে গ্যাস আমি বন্ধ করে দেব। মালাইটা হালকা গরম থাকতে থাকতে পাউরুটির ওপরে দিয়ে দেব। এটা আপনারা সঙ্গে সঙ্গেও খেতে পারেন, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। আমি খেতে খুবই ভালো লাগে। উপর দিয়ে ছড়িয়ে দেবো অ্যালমন্ড বাদাম আর পেস্তা বাদাম কুচি। ইনস্ট্যান্ট দুধ আর পাউরুটি দিয়ে বানানো এই মিষ্টি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।